দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন শিলভদ্র। চলতে চলতে রিপাবলিক বাংলাকে জানালেন জয় নিয়ে কি ভাবছেন তিনি। রিপাবলিক বাংলা চলতে চলতে বলতে বলতে যে সেগমেন্ট, সেই সেগমেন্টে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। শিলভদ্রবাবু, প্রথম প্রশ্ন, কতটা প্রত্যাশী জয় নিয়ে? 100%। 100% প্রত্যাশা করছেন। তবে আমার আর একটা জিনিস জানার রয়েছে, আপনার প্রতিপক্ষ যারা, একজন সুজন চক্রবর্তী, একজন সৌগত রায়, দুজনেই প্রাক্তন সাংসদ, একজন বিদায়ী সাংসদ, সৌগত এবং সুজন চক্রবর্তী প্রাক্তন সাংসদ। কতটা টাফ মনে হচ্ছে এই লড়াই? না, লড়াইটা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো 5 বারের সাংসদ 4 বারের সাংসদের বিরুদ্ধে নয়। লড়াইটা হচ্ছে একটা নীতির বিরুদ্ধে। দুর্নীতিগ্রস্ত একটা দল আর একটা দল দুর্নীতিকে সাপোর্ট করা একটা দল, আর উল্টো দিকে আমি যে দলের প্রার্থী সে দল ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে দল ভারতবর্ষকে স্বপ্ন দেখাচ্ছে এবং নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন যে কথা বলেন সেটা রাখেন। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে শুরু করে সর্বভারতীয় নেতৃত্ব সবাই বলছেন ইসবার 400 পার। রাজ্যে তো আপনি প্রার্থী, কি মনে হচ্ছে রাজ্যের ফলাফল কি হবে? না, কেন্দ্রীয় নেতৃত্ব সবাই মিলেই বলছে, কারণ ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন এখনই। সুতরাং নরেন্দ্র মোদী জিতবেন এবং যেভাবে ভারতবর্ষ এগোচ্ছে, একটা লোক যেভাবে কথা বলছে, কথা রাখছে, তার জন্য ভারতবর্ষের মানুষ ভোট দেবেন। তাই আমাদের আস্থা আছে, আমাদের আশা আছে ভারতবর্ষের মানুষের ওপর, আমরা তাই বলছি। দমদম লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের জন্য কি প্রতিশ্রুতি থাকবে? কিছুই তো হয়নি। মেট্রো রেলের আপনার হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, মেট্রো রেল হয়নি এবং একবারের জন্য স্থানীয় সাংসদকে বলতে শুনিনি। দমদমের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল 24 ঘন্টা পাবে, অনেক প্রকল্প চালু হয়েছে, টাকাগুলো জলের মতনই ভেসে গেছে, মানুষের বাড়িতে জল পৌঁছয়নি। যে অবস্থার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে যে ব্যারাকপুর মহকুমা বা এই দমদমের এই বিস্তীর্ণ অঞ্চলের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি হয়েছে, এখানে তৃণমূলের কাউন্সিলর খুন হচ্ছে, এখানে মানুষ প্রতিদিন দেখছেন আইন শৃঙ্খলার কী অবস্থা। সেখানে সবার আগে আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে হবে, আর এই চোর কাউন্সিলররা যারা বেআইনি বাড়ি ঘর নির্মাণ করে নিয়ে মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে সত্যিকারের আইন প্রতিষ্ঠা করতে হবে। দমদম লোকসভা কেন্দ্রের অন্যতম একটা বড় অংশ জুড়ে রয়েছে বাগজোলা খাল। প্রতিবার এরকম একটি ব্যাপার উঠে এসেছে, বাগজোলা খাল সংস্কার হবে, জল জমার সমস্যা হবে না, কিন্তু দেখা যায় যে সাধারণ মানুষ অভিযোগ করে যে জল জমার একটা সমস্যা দমদম অঞ্চলে। তো প্রতি বছর বাগজোলা খাল সংস্কার হবে মানে প্রতি বছর আমার পকেটে টাকা আসবে, নেতাদের পকেটে টাকা যাবে। মাটি তো সংস্কারটা শুরু হয় বর্ষাকালে, মাটিটা ফেলা হয়, ওটা মাটিটা আবার নিচে পড়ে, টাকাটা যায় নেতা মন্ত্রীদের পকেটে। তাই সংস্কার হয় না বলে জল জমে। সংস্কার যদি সত্যিকারের হতো জল জমতো না। তাই দুর্নীতিগ্রস্ত সরকারকে না সারালে কোনো সমস্যাই সমাধান হবে না। ইতিমধ্যে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু পুরসভা, তার মধ্যে কামারহাটি পুরসভা, বরানগর পুরসভা, এরকম বেশ কিছু পুরসভার নাম যুক্ত হয়েছে পুর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। সেখানকার কাউন্সিলরদের, চেয়ারপারসনদের ডাকা হয়েছে বিভিন্ন সময় তদন্তের মুখোমুখি হওয়ার জন্য। কি বলবেন? না, দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস হয় নাকি? তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। সেটা যদি চাকরি বিক্রি করে পার্থ চ্যাটার্জিদের বান্ধবীদের ঘরে টাকা জন্মায়, যদি মানুষের খাবার বিক্রি করে, চাকরি বিক্রি করে জ্যোতিপ্রিয় মল্লিকের কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি হয়, তাহলে পুরসভার কাউন্সিলররা কি অন্যায় করেছে? কারণ কাউন্সিলর হওয়ার জন্য তো আবার কালীঘাটের দুবারিতে টাকা পাঠাতে হয়, তা কোথা থেকে টাকা পাবে? চাকরি বিক্রি করবে। এরা যতদিন থাকবে এই জিনিসই হবে। আমরা শুনলাম কি বললেন শিলভদ্র দত্ত, তিনি স্পষ্টত জানালেন তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। শুধুমাত্র তাই নয়, শাসক দল মানেই চুরি এবং দুর্নীতি, এমনটাই স্পষ্টত জানালেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন শিলভদ্র। চলতে চলতে রিপাবলিক বাংলাকে জানালেন জয় নিয়ে কি ভাবছেন তিনি। রিপাবলিক বাংলা চলতে চলতে বলতে বলতে যে সেগমেন্ট, সেই সেগমেন্টে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। শিলভদ্রবাবু, প্রথম প্রশ্ন, কতটা প্রত্যাশী জয় নিয়ে? 100%।
100% প্রত্যাশা করছেন, তবে আমার আর একটা জিনিস জানার রয়েছে, আপনার প্রতিপক্ষ যারা, একজন সুজন চক্রবর্তী, একজন সৌগত রায়, দুজনেই প্রাক্তন সাংসদ, একজন বিদায়ী সাংসদ, সৌগত রায় এবং সুজন চক্রবর্তী প্রাক্তন সাংসদ। কতটা টাফ মনে হচ্ছে এই লড়াই? না না, লড়াইটা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো 5 বারের সাংসদ 4 বারের সাংসদের বিরুদ্ধে নয়, লড়াইটা হচ্ছে একটা নীতির বিরুদ্ধে। দুর্নীতিগ্রস্ত একটা দল আর একটা দল দুর্নীতিকে সাপোর্ট করা একটা দল, আর উল্টো দিকে আমি যে দলের প্রার্থী সে দল ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে দল ভারতবর্ষকে স্বপ্ন দেখাচ্ছে এবং নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন যে কথা বলেন সেটা রাখেন। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে শুরু করে সর্বভারতীয় নেতৃত্ব সবাই বলছেন ইসবার 400 পার। রাজ্যে তো আপনি প্রার্থী, কি মনে হচ্ছে রাজ্যের ফলাফল কি হবে? না না, কেন্দ্রীয় নেতৃত্ব সবাই মিলেই বলছে, কারণ ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন এখনই। সুতরাং নরেন্দ্র মোদী জিতবেন এবং যেভাবে ভারতবর্ষ এগোচ্ছে, একটা লোক যেভাবে কথা বলছে, কথা রাখছে, তার জন্য ভারতবর্ষের মানুষ ভোট দেবেন। তাই আমাদের আস্থা আছে, আমাদের আশা আছে ভারতবর্ষের মানুষের ওপর, আমরা তাই বলছি। দমদম লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের জন্য কি প্রতিশ্রুতি থাকবে? কিছুই তো হয়নি। মেট্রো রেলের আপনার হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, মেট্রো রেল হয়নি এবং একবারের জন্য স্থানীয় সাংসদকে বলতে শুনিনি। দমদমের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল 24 ঘন্টা পাবে, অনেক প্রকল্প চালু হয়েছে, টাকাগুলো জলের মতনই ভেসে গেছে, মানুষের বাড়িতে জল পৌঁছয়নি। যে অবস্থার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে যে ব্যারাকপুর মহকুমা বা এই দমদমের এই বিস্তীর্ণ অঞ্চলের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি হয়েছে, এখানে তৃণমূলের কাউন্সিলর খুন হচ্ছে, এখানে মানুষ প্রতিদিন দেখছেন আইন শৃঙ্খলার কী অবস্থা। সেখানে সবার আগে আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে হবে, আর এই চোর কাউন্সিলররা যারা বেআইনি বাড়ি ঘর নির্মাণ করে নিয়ে মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে সত্যিকারের আইন প্রতিষ্ঠা করতে হবে। দমদম লোকসভা কেন্দ্রের অন্যতম একটা বড় অংশ জুড়ে রয়েছে বাগজোলা খাল। প্রতিবার এরকম একটি ব্যাপার উঠে এসেছে, বাগজোলা খাল সংস্কার হবে, জল জমার সমস্যা হবে না, কিন্তু দেখা যায় যে সাধারণ মানুষ অভিযোগ করে যে জল জমার একটা সমস্যা দমদম অঞ্চলে না, ও তো প্রতি বছর বাগজোলা খাল সংস্কার হবে মানে প্রতি বছর আমার পকেটে টাকা আসবে, নেতাদের পকেটে টাকা যাবে। মাটি তো সংস্কারটা শুরু হয় বর্ষাকালে, মাটিটা ফেলা হয়, ওটা মাটিটা আবার নিচে পড়ে, টাকাটা যায় নেতা মন্ত্রীদের পকেটে। তাই সংস্কার হয় না বলে জল জমে, সংস্কার যদি সত্যিকারের হতো জল জমতো না। তাই দুর্নীতিগ্রস্ত সরকারকে না সারালে কোনো সমস্যাই সমাধান হবে না। ইতিমধ্যে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু পুরসভা, তার মধ্যে কামারহাটি পুরসভা, বরানগর পুরসভা, এরকম বেশ কিছু পুরসভার নাম যুক্ত হয়েছে পুর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। সেখানকার কাউন্সিলরদের, চেয়ারপারসনদের ডাকা হয়েছে বিভিন্ন সময় তদন্তের মুখোমুখি হওয়ার জন্য। কি বলবেন? না না, দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস হয় নাকি? তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। সেটা যদি চাকরি বিক্রি করে পার্থ চ্যাটার্জিদের বান্ধবীদের ঘরে টাকা জন্মায়, যদি মানুষের খাবার বিক্রি করে, চাকরি বিক্রি করে জ্যোতিপ্রিয় মল্লিকের কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি হয়, তাহলে পুরসভার কাউন্সিলররা কি অন্যায় করেছে? কারণ কাউন্সিলর হওয়ার জন্য তো আবার কালীঘাটের দুবারিতে টাকা পাঠাতে হয়, তা কোথা থেকে টাকা পাবে? চাকরি বিক্রি করবে। এরা যতদিন থাকবে এই জিনিসই হবে। আমরা শুনলাম কি বললেন শিলভদ্র দত্ত, তিনি স্পষ্টত জানালেন তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। শুধুমাত্র তাই নয়, শাসক দল মানেই চুরি এবং দুর্নীতি, এমনটাই স্পষ্টত জানালেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা।